আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। কক্সবাজার থেকে আমার ছেলে এই যে শুটকি আনছে, আমি নাম জানি না আসলে এটা কি শুটকি, তো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও যারা জানো এটা কি শুটকি। তো ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তো তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। শুটকিগুলো একদম একটু মিডিয়াম সাইজ করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। একটা পাত্রে দিয়ে আমি ভালো মতো শুটকিগুলো ভেজে নিচ্ছি। আর এই শুটকিটা রান্না করার পরে যে এত মজা হয়েছে, সেটা যদি তোমরা রান্না করে খেতে পারো এরকম করে, তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা মজা হয়েছে। তো শুটকিগুলো ভালো মতো ভাজার পরে আমি দিয়ে দিছি এখানে অল্প পরিমাণ পানি। শুটকিগুলো ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি। শুটকির মাছগুলো একদম শক্ত, তাই একটু ভালো মতো সেদ্ধ করে নরম করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত কিছুটা রসুন, শুকনো মরিচ কুচি দিয়ে এখন ভালোভাবে পেস্টটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, দেখতেই পারতেছো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে মশলাটার সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি, এর জন্য একটু ঝাল 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 করলেই ভালো লাগবে। তো ঝাল ঝাল করে এই রান্নাটা করব। তারপরও ঝালটা যে যেরকম পছন্দ করে ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে শুটকি মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এখন আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, অস্থির একটা গ্রান বের হয়েছে। আর আস্ত রসুন দেওয়ার কারণ হলো ভাতের লোকমায় যখন মাখিয়ে মুখে দিবে তখন অনেক সুস্বাদু লাগবে, এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, শুটকি মাছ ভুনাটা হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পারতেছো যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।